এটা আমাদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি। তো জান্নাতে যখন আমরা যাব, আল্লাহ পাক কবুল করলে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদেরকে খানা দিবেন জান্নাতের একটা মাছের একটা কলিজা দিয়ে। তাহলে যে কোনো জিনিস এটা আল্লাহ তাআলা আসল নিয়ামত রেখে দিয়েছেন জান্নাতের মধ্যে। আবার যে আমরা দুনিয়ার মধ্যে শাস্তিগুলো দেখি, যে সাপ, আগুন, এগুলাও জাহান্নামের মধ্যে যে আল্লাহ পাক সাপ রেখেছেন, বিচ্ছু রেখেছেন, আগুন রেখেছেন, সেগুলা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এগুলো দিয়েছেন। দুনিয়ার সাপ এটা যদি ছোট হয় তাহলে আমরা এটা মেরে ফেলি, আর যদি বড় হয় তাহলে সেখান থেকে আমরা ভেগে যাই, পলায়ন করি। কিন্তু জাহান্নামের যে বিশাল সাপ রয়েছে, সেই সাপ থেকে বাঁচানোরও কোনো সুযোগ নেই, সেই সাপ মারারও কোনো সুযোগ নেই। তো জন্য সাপ বিচ্ছু কোনো আযাব দেখলে শিক্ষা গ্রহণ করা, যে আযাব এই যে আল্লাহ তাআলার সৃষ্টি, এটা কোনো আসল নয়, বরং জাহান্নামের শাস্তিটাই হলো আসল। সাপ দেখলে, বিচ্ছু দেখলে এগুলো থেকে এই শিক্ষা গ্রহণ করা। আগুন, দুনিয়ার আগুন, এটা যদি আপনার এক আঙ্গুলের মধ্যে লাগে আর এক আঙ্গুল পুরবে না, কিন্তু জাহান্নামের আগুন যদি একটা নখের মধ্যে 1 সেকেন্ডের জন্য লাগে, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, 1 সেকেন্ডের মধ্যেই পুরো শরীরটা বোনা হয়ে যাবে। এজন্য আগুন দেখলে আমরা শিক্ষা গ্রহণ করবো, হ্যাঁ এই আগুন জাহান্নামের থেকে একটা আংরাকে 70 বার চুবানি দেওয়ার পরে দুনিয়ার মধ্যে দেওয়া হয়েছে। তো জন্য আগুন দেখলে শিক্ষা গ্রহণ করবো যে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দেবেন যদি আমরা আল্লাহ তাআলার হুকুম মতো না চলি। তো যাই হোক, সংক্ষেপ কথা, আরও অনেক কথা বলার ছিল। যদি আমরা আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো আমরা মানি, তাহলে অল্প কথায় হেদায়েতের জন্য যথেষ্ট। আর যদি আমরা না মানি, তাহলে কিন্তু আবু জাহেল, আবু লাহাবদের মতো নবীজির মুখ থেকে স্বয়ং হাজারো বার দাওয়াত শুনেও কিন্তু তারা ইসলামের পথে আসতে পারে নাই। তো যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। আর আচ্ছা, শেষে আরেকটা কথা বলতে চাই, ওই যে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে দোকান রয়েছে, অনেক বাংলাদেশের মধ্যে মানুষ, হুজুররা বলে যে শুধু নামাজ রোজা করেন, না, অসম্ভব। আপনাকে দুনিয়া করেন, এরপর আখেরাত পাবেন। দুনিয়া করার মাধ্যমে আপনি আখেরাত পাবেন। তো যে পিছনে দোকান রয়েছে, এখানে বাইরে কিন্তু আলহামদুলিল্লাহ ব্যবসা করতেছে। তো বাংলাদেশে এখন ইউটিউবের যুগ, সবাই বিভিন্ন নতুন নতুন ব্যবসা করতেছে। এই পানি কাজে লেগে তারা আয়ের উৎস বানাচ্ছে, নতুন নতুন করে জায়গা জমিন কাজে লাগিয়ে তারা আয়ের উৎস বানাচ্ছে। এজন্য আমি বলবো, সারা বাংলাদেশের সমস্ত মানুষদেরকে আপনারা বেকার থাকবেন না। প্রত্যেকে আল্লাহ তাআলা ব্রেন দিয়েছেন, ব্রেনকে কাজে লাগিয়ে আপনি রিজিকের তালাশ করুন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ রিজিকের দরজা খুলে দিবেন। আল্লাহ পাক যেন দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির ব্যবস্থা করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।